আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন থেকে আমি আমার অডিও রেকর্ডিং সলিউশন হিসাবে রোড ওয়্যারলেস গো টু এই ওয়্যারলেস মাইক্রোফোন কিটটা ইউজ করছি। রিসেন্টলি আমার হাতে সিনকো G2A2 এই ওয়্যারলেস মাইক্রোফোন কিটটা উপস্থিত হয়েছে। এই যে এই মুহূর্তে আমার গেঞ্জির সাথে G2 রিসিভার লাগানো আছে, পুরো জিনিসের রেকর্ড হচ্ছে সিনকো A2 G2 এই ওয়্যারলেস কানেকশন কিটে। এই ভিডিও থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন রোডের থেকে প্রায় 10,000 টাকা কম দামে ওয়্যারলেস মাইক্রোফোন কিটটা কতটুকু ভালো পারফর্ম করে, রোডের মতো পারফর্ম করে কিনা, এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার অডিও রেকর্ডিং সলিউশন হিসাবে এই ওয়্যারলেস মাইক্রোফোন কিটটা কতটুক ভালো পারফর্ম করবে সেই জিনিসটাই আমরা আসলে আলোচনা করার চেষ্টা করব। তবে আমি ভিডিও শুরুতে একটুক বলতে পারি, এই ডিভাইসটা যে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে সেটা রোডের থেকে অনেক উপরের দিকে। সাউন্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওতে। আমাদের সিনারিওটা একটু ডিফারেন্ট লাগবে, তার কারণ আমি আশপাশের একটু নয়েজ আসার ব্যবস্থা করে রেখেছি, জানলা দরজা খোলা, মোটামুটি বিকালের দিকে শ্যুট করছি যাতে করে আপনারা একটা রেগুলার এক্সপিরিয়েন্স পান যে এই সিনকো G2 থেকে কীরকম মাইক্রোফোন পারফরমেন্স আমরা পাবো। তো চলুন ভিডিও শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। আপনারা কিন্তু চাইলে এই ডিভাইসটা বাংলাদেশে বসে পারচেস করতে পারবেন। ডিভাইসটা পারচেস করার জন্য বিস্তারিত লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তাছাড়াও বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে, সো আপনি সেখান থেকে ওয়ারেন্টিও পেয়ে যাবেন আশা করি। তবে এই জিনিসের প্রাইস 15 থেকে 17,000 টাকার মধ্যেই বাংলাদেশে পাওয়া যায়। প্যাকেটটার ভেতরে সব রকম জিনিসপত্র আছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিট হিসেবে। এটার সাথে দুটো ল্যাপেল রয়েছে, ডিভাইসটাকে চার্জ করার জন্য 3টা USB হেডার সহ একটা USB কেবল রয়েছে, ল্যাপেলের জন্য ক্লিপ, 2 রকম কেবল, একটা TRS থেকে TRS এবং আরেকটা TRS থেকে TRRS। সো আপনি চাইলে এটা মোবাইলেও প্লাগ ইন করে ইউজ করতে পারবেন, এবং একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিট থেকে যা যা দরকার হয় এটার বক্সের মধ্যে সব কিছু আছে। এটার যে ক্যারিং কেসটা, এই ক্যারিং কেসটা চমৎকার মানে আসলেও চমৎকার, কারণ এটার ভেতরে 3টা ডিভাইস খুব সুন্দর করে রাখা যায়। ক্যারিং কেসের প্রোটেকশন যথেষ্ট ভালো, উপরের দিকে আপনি আপনার কেবল টেবল যা যা দরকার সেগুলো সাজিয়ে রাখতে পারবেন। সো দিস ইজ আ রিয়েলি কমপ্লিট এবং কম্প্যাক্ট প্যাকেজ। রোড ওয়্যারলেস গোর সাথে আমরা এই জিনিসগুলো পাই নাই। এখন আমি কথা বলছি রোড ওয়্যারলেস গো টু এই মাইক্রোফোন কিটটা দিয়ে। আপনি অবভিয়াসলি নিজের কানেই শুনতে পারবেন যে এটার সাউন্ড কেমন, এবং পাশাপাশি সিনকোর যে সাউন্ড সেটাও আমরা আনরিড অবস্থায় আপনাদেরকে শোনাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই দামি মাইক্রোফোন কিটটার সাথে কম দামি মাইক্রোফোন কিটের ডিফারেন্সটা কোথায়। আমার অপিনিয়ন ভিডিও শেষের দিকে থাকবে যে কোনটার কীরকম পারফরমেন্স পেয়েছি। সো দিস ইজ রোড ওয়্যারলেস গো টু কিট। সো ডিভাইসটার বিল্ড কোয়ালিটিতে জাম্প করি। মাইক্রোফোন কিটগুলো এবং রিসিভারের বিল্ড কনস্ট্রাকশন এবং ডিজাইন একদম সিমিলার, জাস্ট রিসিভারের ওপর রিসিভার লেখা আর ট্রান্সমিটারের ওপর ট্রান্সমিটার লেখা। সবগুলোরই সামনের দিকের পোর্শনটা গ্লাস দেওয়া হয়েছে, একটা করে ডিসপ্লে রয়েছে ছোট, বাই ডিফল্ট প্রোটেকশন দেওয়া আছে। সবগুলোকে চার্জ দেওয়ার জন্য USB-C পোর্ট রয়েছে, 3.5 মিলিমিটার মাইক্রোফোন ইন পোর্ট রয়েছে যেখানে আপনি ল্যাপেল মাইক্রোফোনটা কানেক্ট করতে পারবেন। চারদিকের প্রোটেকশনটা রাবার দেওয়া হয়েছে যাতে করে ড্রপ করলেও জিনিসটা অক্ষত থাকে। বাটন রয়েছে, বাটনগুলো বেশ ট্যাকটাইল এবং ক্লিকি। ট্রান্সমিটারে 3টা বাটন রয়েছে, একটা লো পাস ফিল্টার, একটা এটার কানেকশন স্থাপন করার জন্য বাটন। তবে এই বাটনটা আপনার তেমন দরকার নেই, ডিভাইসটা ওপেন করলেই প্লাগ অ্যান্ড প্লে, ওপেন করলেই রিসিভারের সাথে কানেক্টেড হয়ে যাবে। যদি কোনো কারণে কানেকশন ছুটে যায় সেক্ষেত্রে একটা বাটন রয়েছে, এবং আরেকটা মিউট বাটন যেটা পাওয়ার বাটন হিসেবে ডাবল হবে। তবে মিউট বাটনটা অ্যাক্সিডেন্টালি প্রেস করলে কিন্তু মিউট হয়ে যাবে, সো এটা একটু চেক করে রাখতে হবে। ডিসপ্লেটা হ্যান্ডি, ডিসপ্লেটাতে আপনি রিসিভিং লেভেল দেখতে পাবেন, মাইক্রোফোনটা অন আছে কিনা প্লাস মিউট আছে কিনা এই জিনিসগুলো এখানে শো করবে। মিউট থাকলে কোনো বার ওঠানামা করবে না, আর আনমিউটেড অবস্থায় থাকলে বারটা ওঠানামা করবে। এটাকে ক্লিপের মাধ্যমে অ্যাটাচ করা যাবে জামার সাথে, কিংবা যে কোনো জায়গায় আপনি ক্লিপের মাধ্যমে এটা অ্যাটাচ করতে পারবেন। এবার আমার হাতে রিসিভারটা রয়েছে, রিসিভারটাও সেম দেখতে, বাট এটার বাটন লেআউটটা একটু ডিফারেন্ট। এক পাশে দুটো বাটন রয়েছে যে বাটন দিয়ে আপনি ভলিউম প্লাস মাইনাস করতে পারবেন দুটো ট্রান্সমিটারেরই। আরেক পাশে মোনো এবং স্টেরিও সুইচ রয়েছে যেটা পাওয়ার সুইচ হিসেবে ডাবল হবে। চার্জ দেওয়ার জন্য Type-C পোর্ট রয়েছে, তবে এখানে অডিও আউট সাউন্ড মনিটরিং এর জন্য আলাদা আলাদা দুটো 3.5 মিলিমিটার পোর্ট রয়েছে। যে কেবলটা দেখতে পাচ্ছেন এই কেবলটা কয়েলড কেবল, TRS থেকে TRS, ইন এবং আউটে 3টা করে রিং। তবে অনেকের মোবাইল ডিভাইসে 4টা রিং, দ্যাট মিনস TRRS কেবল সাপোর্ট করে, সেক্ষেত্রে আরেকটা কেবল দিয়ে দেওয়া হয়েছে বক্সের মধ্যে। সো আপনার যে কেবল দরকার আপনি সেই কেবলটাই ইউজ করতে পারবেন। এটা ডিসপ্লেতে আপনি ট্রান্সমিটার কোনটা কোনটা অন আছে সেটা শো করবে, ট্রান্সমিটারে কত ডিবি পর্যন্ত ভলিউম আছে সেটা শো করবে মোনো এবং স্টেরিও কোন ভার্সন অন আছে। আপনি চাইলে মোনোতে দ্যাট মিনস সিঙ্গেল চ্যানেল, আর আপনি চাইলে স্টেরিওতে দ্যাট মিনস লেফট এবং রাইট চ্যানেল রেকর্ড করতে পারবেন। রিসিভারটা দিয়ে কোনো অডিও রেকর্ড হবে না, এটা আপনার অবশ্যই ট্রান্সমিটার দিয়েই করতে হবে। এবার একটু বারান্দায় চলে আসলাম, তার কারণ হচ্ছে আউটডোর কিছু নয়েজ, পাখি, কাক
এবং রাস্তাঘাটের যে নয়েজগুলো সেটা এই মাইক্রোফোন কীরকম করে হ্যান্ডেল করে সেই জিনিসগুলো আমরা আইডিয়া করতে পারবো। সো ইভেনচুয়ালি এটা একটা কমপ্লিট ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম, আপনি ওয়্যারলেসলি বিভিন্ন দিকে যেতে পারবেন। সো বারান্দাতেও রোড ওয়্যারলেস গো টুর সাউন্ড আমরা টেস্ট করে দেখি যে এখান থেকে আমরা কীরকম সাউন্ড পাচ্ছি, সিঙ্কো থেকে কীরকম সাউন্ড পাচ্ছি, আমরা পাশাপাশি শুনেই আইডিয়া পেয়ে যাবো যে আউটডোর ইনডোর কন্ডিশনে এই দুটো ডিভাইস থেকে আমরা কীরকম পারফরমেন্স পেয়ে যাই। তবে ওয়্যারলেস মাইক্রোফোনের একটা সুবিধা হচ্ছে আপনি ক্যামেরার সাথে অ্যাটাচমেন্ট রাখার কোনো দরকার নেই, আপনি ক্যামেরা অনেক দূরে রাখতে পারবেন এবং মোটামুটি যে কোনো দিকে মুভমেন্ট করা, মুখ নড়ালেও মোটামুটি এই জিনিসটা সাউন্ড ভালোই পিক আপ করতে পারে। সো আমরা এবার বেসিক্যালি ডিস্টেন্সটা চেক করব যে কতদূর ডিস্টেন্স পর্যন্ত এই জিনিসটা সাউন্ড পিক আপ করতে পারে। সো আমি সামনে থেকে পেছনের দিকে যাচ্ছি, আশা করি সাউন্ড পিক আপ করবে, দেখা যাক কতদূর পর্যন্ত সাউন্ড পিক আপ করে। আর এই মুহূর্তে আমরা 70 মিলিমিটার লেন্স দিয়ে শ্যুট করছি এবং আমার ডিস্টেন্স অলরেডি 10 মিটারের বেশি পার হয়ে গেছে। সো লেটস সি কত দূর যাওয়া যায়। সো আমরা যদি আবার সামনের দিকে আসি, সেক্ষেত্রে প্লেন সাইটে থাকলে জিনিসটা অনেক ভালো সাউন্ড রেকর্ড করতে পারে, তবে আপনি যদি পেছন দিক থেকে আসেন সেক্ষেত্রে আবার সাউন্ড রেকর্ডটা একটু কম হবে, অনেক সময় ইন্টারাপশন থাকতে পারে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন আমরা রোড ওয়্যারলেস গো টু সিস্টেমে চলে এসেছি, সেম লোকেশনে আমরা সেম টেস্টটা করে দেখব যে আমরা আসলে কতটুকু ডিস্টেন্স থেকে এই জিনিসটা রেকর্ড করতে পারি। তবে রোডের স্ট্রেংথ আমার কাছে বেটার লেগেছে সিঙ্কোর থেকে, সো রোড অনেক দূর থেকে রেকর্ড করা যায়। রিসিভার এবং ট্রান্সমিটারটাকে একই লাইন অফ সাইডে রাখি, তাহলে আমরা অনেক দূর পর্যন্ত রেকর্ড করতে পারবো। এটা মোটামুটি 200 মিটার পর্যন্ত প্রমিস করেছে, বাট এত আসলে হয় না, আমরা আসলে খেয়াল করে দেখি মোটামুটি অনেক দূর পর্যন্ত এই জিনিসটা কভার করতে পারে। সো আমরা এই মুহূর্তে এই ডিভাইসটা, দ্যাট মিনস ট্রান্সমিটারটাকে হাতে ধরে কথা বলবো, কোন অবস্থায় কীরকম সাউন্ড আসে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। আমি খেয়াল করেছি যে মাইক্রোফোনই হোক, স্পিকারের মুখ থেকে যত কাছে থাকবে, দ্যাট মিনস প্রক্সিমিটিটা যত ইজিয়ার হবে, মাইক্রোফোনটা তত বেটার সাউন্ড পিক করে। তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যত বেশি কাছে মাইক্রোফোন থাকবে তত বেশি এক্সপ্লোসিভ এই জিনিসগুলো আসলে মাইক্রোফোনের মাধ্যমে ফাইনাল সাউন্ডে প্রবেশ করে। এমন ডিস্টেন্সে রাখতে হবে যে সাউন্ডটাও যাতে পিক করে এবং এক্সপ্লোসিভগুলোও যাতে কম আসে। তো সেক্ষেত্রে আমরা এই ডিভাইসটাকে এভাবে বুকের সাথে মাউন্ট করে রাখতে পারি, তাহলে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে হাতে ধরেও কিন্তু কথা বলার সুযোগ আছে, কারণ আমি দেখেছি এভাবে অনেকে ভ্লগিং বা সামথিং এই টাইপের কাজকাম করে। সো ডিভাইসের 3.5 মিলিমিটার পোর্টটাতে আমরা একটা ল্যাপেলার কানেক্ট করতে পারি, ডিভাইসটার সাথেই ল্যাপেলার মাইক্রোফোন দিয়ে দেওয়া হয়েছে, দুটো ট্রান্সমিটারে দুটো ল্যাপেলার ইউজ করার ব্যবস্থা আছে। সো আপনি চাইলে ল্যাপেলারটা লাগিয়ে ডিভাইসটা এখানে টাক ইন করে, মানে কোমরে টাক ইন করে, তারপর আপনি এটাকে বুকের কাছে ক্লিপ অন করতে পারেন, কিংবা কলারে ক্লিপ অন করতে পারেন, কিংবা কাপড়ের নিচে হাইড করে রাখতে পারেন। প্রোভাইডেড ল্যাপেলারের সাউন্ড কোয়ালিটি আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি। আমি মোটামুটি রিজনেবল ডিস্টেন্সে ল্যাপেলারটি ধরে রেখেছি, নয়েজ আশপাশে একটু কম। সো আপনি এই সাউন্ড টেস্ট থেকে প্রোভাইডেড যে ল্যাপেলার, সেই ল্যাপেলারের সাউন্ড আইডিয়া পেয়ে যাবেন। সবই তো হলো। সিঙ্কো G2 এই ডিভাইসটা যদি আমরা এডিট করি তাহলে সাউন্ড আসলে কীরকম আসা উচিত আমরা এই সাউন্ড টেস্ট থেকে আইডিয়া পেয়ে যাব। ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এই ডিভাইসটার একটু নয়েজ ফ্লোরটা বেশি, আশপাশের নয়েজ একটু বেশি পিক আপ করে এবং সব কিছু মিলায়ে রোডের থেকে ক্ল্যারিটিটা একটু কম। তবে আমার কাছে এটার বেস রেসপন্স, ভোকালটার রিচনেস মোটামুটি ভালো লেগেছে, রোডের লেভেলে না হলেও ফর দ্য প্রাইস ইটস গুড এনাফ। বেস ইম্প্যাক্টটা, ভোকাল যেরকম ভরাট শোনানো দরকার ছিল এই ডিভাইসটা ঠিক সেরকম ডেলিভার করতে পেরেছে। রোড কম্পারেটিভলি আমার কাছে সেই দিক থেকে একটু থিন লেগেছে। আমার কাছে মনে হয় দিস ডিভাইস সাউন্ডস a lot better for the money। পাশাপাশি এর সাথে যে অ্যাক্সেসরিজ, বক্স, গুডিজগুলো এসেছে সেটা এই 16,000 টাকার প্রাইস ব্র্যাকেটে অবভিয়াসলি একটা ওর্দি কম্বিনেশন। রোডের থেকে আমার কাছে এটাকে বেটার ভ্যালু ফর মানি বলে মনে হয়। তবে রোডে বাই ডিফল্ট রেকর্ডিং রয়েছে, রোডের একটা অ্যাপ্লিকেশন আছে যেটা মোবাইলে কিংবা আপনি পিসিতে ইউজ করতে পারবেন, সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র টিউন করা যায়, আরও আনুষঙ্গিক অনেকগুলো ফিচার, এবং অনেক বেশি ডিস্টেন্স হলে রোডের সিগন্যাল ড্রপটা অনেক কম। সো রোড ওই দিক থেকে এগিয়ে যাবে। অবভিয়াসলি একটা দামি ডিভাইস, বেটার এক্সপিরিয়েন্স থাকাটা স্বাভাবিক, বাট যারা বাজেট কনস্ট্রেন্ট, যাদের কাজের জন্য দরকার, তারা এই ডিভাইসটা অবভিয়াসলি 16-17 হাজার টাকার রেঞ্জে একটা ওর্দি চয়েস হবে। সো আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা সম্পূর্ণ ইনসাইট দিতে সক্ষম হবে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে একটা খুঁতো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।